তো হ্যাঁ, ফাইনালি আজকে বাঁকুড়াতে ঘুরতে গিয়েছিলাম, তার ব্লগ নিয়ে চলে এসেছি। তো চলো ব্লগটা শুরু করি। তো আমি রেডি, এবার আমি বের হয়ে যাব। আর এখন বাজে 5টা বাজতে 1 মিনিট বাকি। তো চলো। হ্যাঁ, ঘুম থেকে উঠেই ব্রাশ করে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কারণ আমি আজকে যাচ্ছি বাঁকুড়া, আর তাও আবার একা একা অনেকটা পথ, তারপরে একজন নিতে আসবে। আর বাঁকুড়া তো যাচ্ছি ভালো কথা, কিন্তু আমাকে যে কতগুলো ট্রেন আর বাস চেঞ্জ করতে হবে এটা ভেবেই একটুখানি কেমন লাগছে। তো যাই হোক, প্রথমবার, আর আমার জার্নি করার অভ্যেসও আছে আর একা চলার অভ্যেসও আছে, তাই আমার কিছু মনে হয় না এখন জার্নি করছি। সকাল সকাল এখন বাজে 5টা 4 আমি বেরোনো, আর দেখতে পাচ্ছ পুরো সকাল হয়ে গেছে। আর এখন এটা হচ্ছে 5টার সকাল। তো আমি এবার মেন রাস্তা থেকে হেঁটে হেঁটে স্টেশন যাব, কারণ এত সকালে টোটো পাবো কিনা আমি জানি না, যদি পাই চেপে যাবো। তো এখান থেকে যেতে 5 থেকে 6 মিনিট লাগবে হেঁটে। চলো। হ্যাঁ, যেহেতু আমার ট্রেন ছিল 10 মিনিট পর, আর তাই আমি ভেবেছিলাম যে না দাঁড়িয়ে হেঁটেই চলে যাব, বাট তার মধ্যে টোটো পেয়ে গেছি, ভালোই হলো। এক্সপেক্ট করিনি, কিন্তু সকালবেলাও টোটো পেয়ে গেছি। তো এরপর স্টেশনে এসে আমি টিকিট কেটে নিলাম লোকাল ট্রেনের, কারণ রিজার্ভেশন আমার করা ছিল, যেটাতে করে অনেকটা দূর যাবো সেটাতে। তো চলো, টিকিট আমার কাটা কমপ্লিট, এবার যাই। আর তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি আগের একটা মিনি ব্লগে বলেছিলাম যে আমার এখন সেন্টারে CHSBও নিয়ে আমি শুধু একা ডিউটি করি। তাহলে তোমাদের মনে প্রশ্ন হচ্ছে না যে আমি কি করে তাহলে 4 দিন ঘুরে এলাম ছুটি নিয়ে? হ্যাঁ, এই কোশ্চেনটা যদি তোমাদের মনে হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে শুধুমাত্র সেই টপিকেই কথা বলবো, যে আমি একা থাকা সত্ত্বেও কী করে ছুটি পেলাম আর কীভাবে ঘুরে এলাম। তো চলো, চলে এসেছিলাম স্টেশনে, এসে আমি লোকাল ট্রেনে চেপে পড়েছি, আর সকালবেলা তাই জন্য ট্রেনটাও ফাঁকা ছিল। চলো, হ্যাঁ, আবার আমি বেরিয়ে পড়লাম কোথাও যাওয়ার উদ্দেশ্যে। মানে আমি তো প্রায় ঘুরতেই থাকি, বলো, তোমরা আমার ভিডিও দেখতেই পাও, আমি কখনো এখানে যাচ্ছি কখনো ওখানে যাচ্ছি। আর তোমরা যেন আমাকে এই টপিকে কোশ্চেন করো, দিদি তুমি এত কেন ঘোরো, তোমার এত ঘুরতে কেন ভালো লাগে? আচ্ছা চলো, এই কোশ্চেনের অ্যান্সার দেবো ভিডিওর শেষে। তো আমি চলে এসেছিলাম ব্যান্ডেলে। ব্যান্ডেল থেকে আমার যে এক্সপ্রেস ট্রেনে টিকিট করা ছিল, সেই ট্রেনটা ছিল আধা ঘন্টা লেট, তাই আমি আগের ট্রেনে উইদাউট টিকিটে, মানে নর্মাল টিকিট কেটেছি, জেনারেল টিকিট কেটে চলে এসেছিলাম এই ট্রেনে, আর উঠে গেছি ওপরে, কারণ আমার অভ্যেস আছে এইসব করে, তাই আমার কোনো কিছু মনে হয় না। তো আমি ওই বাংকারে বসেই চলে এসেছি, চলে এলাম ব্যান্ডেল থেকে দুর্গাপুরে। আর দুর্গাপুরে এসে এই মহিলার সঙ্গে দেখা হলো। হ্যাঁ, ইনি হচ্ছে প্রীতি, আর আমি যাচ্ছি এনার বাড়িতেই। ফাইনালি পেয়ে গেছি মহিলাকে। এখন আমি ওর শহরে যাবো, বাঁকুড়া। পুরো ফাঁকা বাস, কখন ছাড়বে তার ঠিক নেই। আমরা এখন এটাতে করে যাবো, কোথায় যাবো রে? চল, আর এখানে আমরা 3 সিটে বসলাম। হ্যাঁ, দেখতেই পাচ্ছ সকাল থেকে জার্নি করে যাচ্ছি, 2টো ট্রেন চেঞ্জ করা অলরেডি হয়ে গেছে। এখন আমার বাসে চেপেছি, বাসে করে এখন যেতে হবে নাকি আরও 1.5 থেকে 2 ঘন্টা, তারপরে আমরা বাঁকুড়া পৌঁছাতে পারবো। সঙ্গে করে যেসব খাবার এনেছিলাম বাসে বসে টুকটাক করে খেয়ে নিলাম, এরপরে একটা আইসক্রিম খেয়ে এই রাস্তার সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমি পৌঁছে যাব বাঁকুড়াতে। আর সত্যি বলতে আমি যাওয়ার সময় এই রাস্তাটাকে আমার ভীষণ পছন্দ হয়েছিল। আর একটা জিনিস যেটা দেখছি সেটা হচ্ছে, আমি যখন থেকে বাঁকুড়া যাওয়ার ভিডিও শেয়ার করছি তোমাদের সঙ্গে, তোমরা অনেক বোন আমাকে কমেন্ট করছো যে দিদি আমরা বাঁকুড়াতেই থাকি, আমার বাড়ি বাঁকুড়াতে, আমার কলেজ বাঁকুড়াতে, তুমি এত কাছ থেকে ঘুরে গেলে আমরা দেখা করতে পারলাম না, তুমি কেন জানিয়ে আসলে? আর আমি এই কোশ্চেনের অ্যান্সার যে কী করে করবো, সত্যি বলতে আমি কমেন্টগুলো পাওয়ার পর বুঝতে পারলাম যে আমাকে ভালোবাসে এমন কত মানুষ বাঁকুড়াতেও থাকে। আমি সত্যি বলতে জানতাম না যে বাঁকুড়া থেকে এত মানুষ আমার ভিডিও দেখে। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে আমার ভিডিও দেখার জন্য। আমি যদি আগে থেকে জানতাম যে তোমরা এতজন আমার ভিডিও বাঁকুড়া থেকে দেখো, তাহলে অবশ্যই আমি জানিয়ে যেতাম আর তোমাদের প্রত্যেকের সঙ্গে দেখা করতাম। তো চলো, নেক্সট টাইম আবার হবে প্রীতির বিয়েতে যাব। তো এই দেখো, আমরা বাস থেকে নেমে এত সুন্দর রাস্তা, মানে দেখো তোমরা জাস্ট ভিউটা দেখতে দেখতে আমরা চলে যাব প্রীতির বাড়িতে। সত্যি বলতে আমার বাঁকুড়াটা ভীষণ পছন্দ হয়েছে, খুবই ভালো লেগেছে। আর আমি বরাবরই একটুখানি গ্রাম পছন্দ করি, আর ভীষণই ভালো লেগেছে। তো এই দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম প্রীতির বাড়িতে। আর এসেই আমি আগে স্নান করে নিয়েছিলাম, কারণ বুঝতেই পারছো সারাটা দিন জার্নি, আর ওই 5টায় বেরিয়েছি, তাই রাত্রে ঠিক করে ঘুমও হয়নি। তো আমরা এখন রেডি হচ্ছি, আমরা এখানে এসে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করার পর 2 ঘন্টা ঘুমিয়েছিলাম। এখন আমরা রেডি হচ্ছি, এখন আমরা যাব যেখানের জন্য এসেছি সেখানে। হচ্ছে স্কার্ট, আর তার সাথে এটা ক্রপ টপ, আমিও পড়ছি এরকম কিছু। হ্যাঁ, যেমনটা শুনলে, আমরা এসে স্নান খাওয়া করে ওই যে শুয়েছি, আর কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা ঘুমানোর পর উঠে এখন আমরা রেডি হচ্ছি। এখন একটু যাব যেখানে বিয়ে সেখানে, কারণ আজকে ওখানে মেহেন্দি আছে।
আর কি বলো তো, আমরা যেহেতু দুজনেই জার্নি করে এসেছি, তাই এতটা টায়ার্ড ছিলাম, বিছানায় পড়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেছি, তাই টাইম দেখারও সুযোগ হয়নি। উঠে দেখি প্রায় বিকেল হয়ে গেছে, মানে অনেকটাই বিকেল হয়ে গেছে। চলো এখন চটপট রেডি হই। আর জানো তো আমাদের এখনো গিফট কেনা হয়নি বিয়ে বাড়ির জন্য, বুঝতে পারছো, মানে আমরা এত তাড়াহুড়ো করে এসেছি। মানে আমি এলাম ডিউটির ওখান থেকে, বাট প্রীতি গেছিলো ঘুরতে, সেখান থেকেও একেবারে রিটার্ন করছে, এবং এসে পরদিন তাড়াহুড়ো করে আমরা বিয়ে বাড়ি যাচ্ছি। তো আমাদের সুযোগটাই হয়নি গিফট কেনার। তো চলো গিফটও কিনতে হবে, আজ কিনবো না কাল কিনবো বুঝতে পারছি না আর কী বা কিনবো। চলো দেখা যাক কী কিনছি। আর একটা কথা, যারা তোমরা আমার হেয়ার কেয়ারের টিপস চাইছো, শর্টস ভিডিওগুলোতে দেখলাম, নাচের ভিডিওতে, তো তাদেরকে আমি এখন বলতে পারি যে হ্যাঁ, আমি হেয়ার কেয়ারের টিপস তোমাদের দেবো। কারণ আমি প্রায় 1 মাস হলো যত্নটা নিচ্ছি, আগে আমি যত্ন একেবারে নিতাম না। আর তোমরা তফাৎটাও বুঝতে পারছো আই থিঙ্ক আগের চুল আর এখনকার চুলের মধ্যে। তো চলো আমি শর্ট ভিডিওতে আপলোড করে দেবো। আর মেয়ে মানুষদের রেডি হতে যে কত টাইম লাগে সেটা মেয়েরাই বুঝবে। তো যাই হোক, তার মধ্যে দুটো মেয়ে একসঙ্গে কী পরবো, কী ভালো লাগছে, এটা ভালো লাগছে, এই কোশ্চেন করতে করতে অর্ধেক টাইম চলে যায়। তো চলো, তো আমরা রেডি, এবার আমরা বেরোচ্ছি। আর এই যে হচ্ছে প্রীতির স্কুটি। হ্যাঁ, আমরা এখন এই স্কুটি করেই 3 দিন পুরো ছুটে বেড়াবো। চলো আমি বেরিয়ে পড়লাম আমরা। আর এখন যাব একটা জায়গায় ঘুরতে। প্রীতি বললো ওদের ওখানে একটা মন্দির আছে, সেখানে একবার ঘুরে তারপরে আমরা বিয়ে বাড়িতে যাবো। আর একটা কথা শেয়ার করে ফেলি এখনই, আমি গিয়েছি বিয়ে বাড়িতে, বাট থেকেছি প্রীতির বাড়িতে। আর প্রীতির বাড়িটা হয়তো না থাকলে আমার পারমিশনও হতো না বিয়ে বাড়িতে যাওয়ার, কারণ আমি এভাবেই মানিয়েছি যে বিয়ে বাড়িতে যাবো বাট সেখানে থাকবো না। আর একটা বান্ধবী আছে, ওদের বাড়িতেই থাকবো। এইভাবেই যেহেতু পারমিশন করানো বাড়ি থেকে, তাই আমাকে ওদের বাড়িতে থাকতে হয়েছে। আর বুঝতে পারছো তোমরা, এটা নতুন করে কিছু বলার নেই। ঘুরে যাবো, এটা কি মন্দির নাম বল? আমরা চলে এসেছি এখানে, ওদের ওখানে একটা মন্দিরে। চলো এখন ছবি তুলবো কিছু। ওরা ফটো তোলা, ছবি, ভিডিও সব কমপ্লিট। এবার আমরা বেরোচ্ছি, এবার আমরা যাব। তো এবার আমরা যাচ্ছি গিফট কিনতে, আর তারপরে যেখানকার যাওয়ার জন্য আমরা এসেছি সেখানে যাবো। চলো। আর এই যে ওনার স্কুটি, আমি কিন্তু স্কুটি চালানো শিখবো, প্রীতি শেখাবেই। চলো। তো আমরা ওখান থেকে বেরিয়ে এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে যাচ্ছিলাম বিয়েবাড়ির উদ্দেশ্যে। তোমাদেরকে বললাম গিফট কিনতে যাবো, কিন্তু যেহেতু সন্ধে হয়ে এসেছিলো তাই ভাবলাম আজকে আর যাবো না, কালকে কিনে নেবো। তো যার কারণে আমরা এখন আর গিফট কিনতে যাচ্ছি না, এখন সোজা যাবো আমরা বিয়েবাড়ি। আর এই যে চলে এসেছি বিয়েবাড়ি। আর এটা আমাদের কনে, মানে যার বিয়ে, সুমনা মিশ্র। এই যে আমাদের হবু বউ, এর বিয়েতে আমরা চলে এসেছি। সুমনা বল যে তুই ডাকলে আমি চলে এলাম হ্যাংলার মতো, এরকম মনে হচ্ছে না? খুব 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 আনন্দ হয়েছে, এত দূর থেকে এসছে, মানে অনেক অনেক এই যে আরেকজনও এসছে, খুব ভালো লেগেছে। একটু পরে ওর মেহেন্দি, চলো দেখাবো। চল দেখা তুই কোথায় কি হবে তোর। বউ এখন ঘুরে ঘুরে দেখাচ্ছে, চ দেখা। এখানে ও বাও, এই ভালো করে তুই বলেছিস না ডান্স করবি, তুলেছিস ডান্স? ডান্স তুলেছিস? কখন তুলবি তুই ডান্স, আর কখন করবি? এখানে হবে হলদি, তো একটু পরে হবে আমাদের সুমনার মেহেন্দি। আরও করবে এই লেহেঙ্গাটা, দেখো এই সামনে তুমি ছাড়া রাখবো। এখান থেকে বেরিয়ে ক্লিপ নেই, কি করবো এখন? ক্লিপ নেই, বিয়ে করবো। এই যে আমাদের ব্রাইড বসে গেল এসে, সেজেছে মেহেন্দির জন্য, দেখা যাচ্ছে না হনচা। তো মেহেন্দির জন্য রেডি আমাদের ব্রাইড। কেমন লাগছে তার পিছনে? ভালো লাগছে। তো অন্ধকার দেখছিস, আমার ক্যামেরাতে আসছে না। তো এরপরে আমাদের মেহেন্দির অনুষ্ঠান শুরু হয়। আর তোমরা শর্টস অলরেডি দেখে নিয়েছো যে আমরা নাচ গান মজা অনেক কিছুই করেছি, বাট এখানে দেওয়া যাবে না, কারণ তোমরা সবাই জানো গান অ্যাড করলে কপিরাইট চলে আসবে। তো যার কারণে আর দিলাম না। তো চলো, এরপরে আমরা নাচ গান করার পর চলে এসেছিলাম খাবার খেতে। মানে রাত তো বেশি করা যাবে না, যেহেতু আমরা আবার রিটার্ন করবো।
এখন খেয়ে দিয়ে বেরোলাম, এখন আমরা যাচ্ছি প্রীতির বাড়ি আবার। তোমাদেরকে যেমনটা আগেই বলেছিলাম যে বিয়ে বাড়িতে এসছি বাট থাকবো না, তো সেই কারণে আমরা আবার রিটার্ন করলাম প্রীতির বাড়িতে এবং নেক্সট ডে আবার তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি। তো হ্যালো ভীষণ বর্ণালী, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মানে সেলফ নার্সিং। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের ব্লগটা তোমরা বুঝতেই পারছো, আগের দিন তোমরা দেখেছো যে আমি বাঁকুড়ায় এসেছি বিয়ে বাড়ির জন্য। তো আজকে হচ্ছে সেই বিয়ে। তো আজকে কী কী করছি সবটা শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর এ হচ্ছে প্রীতি, ওর বাড়িতে রাত্রে ছিলাম। তো আমরা এখন ব্রাশ করতে বেরিয়েছি রাস্তা হাঁটতে হাঁটতে, বাঁকুড়ার রাস্তা। আর এর বাড়ির তোর লোকেশনটা বলো, অন্দা না? অন্দাতে আছি এখন আমরা। তো এ আজকে ছুটি নেয়নি, তো ও চলে যাবে ডিউটি। ও হচ্ছে আমার মতো হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল, আমরা একই সঙ্গে ট্রেনিং করেছি বোলপুরে। তো সেই সূত্রেই আমরা পরিচিত। তো ও এখন একটু পরে চলে যাবে ডিউটি, আমাকে রেখে আসবে বিয়ে বাড়িতে। ওকে বলছি ডিউটি যেতে হবে না আজকে থাক, ছুটি নিয়ে। ও ছুটি নেবে না, কিছুতেই ছুটি নেবে না। আর ওদের মর্নিং ডিউটি করে দিয়েছে বাঁকুড়াতে, তো চাপ নেই, একটার মধ্যে চলে আসবে। তো চলো আজকে শেয়ার করবো। এখন আমরা ব্রাশ করব আর সামনের দিকে যাচ্ছি, তো দেখতে থাকো ব্লগটা। আর আমার সত্যি কথা বলতে বাঁকুড়া ভীষণ ভালো লেগেছে, বাট ওই যে গরমটা এতটাই বেশি, আর যার ফলে কি হয়েছে তোমরা একটু পরে দেখতে পারবা বিয়ের দিন। আর একটা জিনিস তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো, বাড়ির কাছে পোস্টিং হলে কি হতে পারে। তার ফল এটা প্রীতি, এটা আমাদের ইয়েটা না, ট্রেনিং এটা না, ট্রেনিং পিরিয়ড এটা না। তো এই দেখো, বাড়ির কাছে পোস্টিং হলে এগুলো তো একটু করতেই হবে, তোমার কাছে আবদার নিয়ে আসবেই সবাই। তো যাই হোক চলো এরপরে রেডি হব, রেডি বৃদ্ধির জন্য। আর ওই যে দেখো ডিউটি যাচ্ছে, ডিউটির ড্রেস পরে রেডি হয়ে গেছে। ওকে বারবার বলছে যেতে হবে না, তো হয়ে যাচ্ছে, যা 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 খেয়ে নে। আমি রেডি হয়ে নিই। আর এই জামাটা পরে একটা নাচের ভিডিও আপলোড করার পর তোমরা অনেকেই জামাটার লিঙ্ক চেয়েছো। তো প্রত্যেককেই বলি এই জামাটা আমার নয়, এই জামাটা প্রীতির। আমি পরেছিলাম কারণ আমি অত বেশি জামা কাপড় নিয়ে যাইনি, বুঝতে পারছো, আমি তো অনেকটা দূর থেকে গিয়েছিলাম। আর এতবার করে ওর বাড়িতে যেতে হবে এটাও ভাবিনি, ভেবেছিলাম যে একবার রেডি হয়ে এখন যাব। আমি তো জানতাম না যে প্রীতি ডিউটি যাবে, আমি ভেবেছিলাম ও ছুটি ছুটি নেবে, বাট এমনটা হয়ে গেল। তো যাই হোক এই জামাটা ওই জন্য পরেছি। আর এতটা গরম, আমি ভেবেছিলাম শাড়ি পরেই যাবো একেবারে হেলদি লুক ক্রিয়েট করে, বাট তোমরা বুঝতে পারছো সকাল 7টা 7:30 বাজে তখন এমন গরম। তো যার কারণে আমি আর শাড়ি পরার সাহসটা পেলাম না, কারণ বাইকে করে তারপর যাব আর তারপর ওখানে গিয়ে অনেকটা টাইম থাকতে হবে, আমি তাহলে পুরো শেষ হয়ে যাবো। এইদিকে দেখো আমার খাওয়াই হয়নি, মানে আমি খাচ্ছি টুকটুক করে, আর ওইদিকে প্রীতি স্কুটিতে বসে আমার জন্য অপেক্ষা করছে যে আমাকে ড্রপ করেও তারপরে ডিউটি যাবে। আমি যাচ্ছি বিয়ে বাড়িতে, আমাকে ও রেখে বৃদ্ধির জন্য। ও হচ্ছে ডিউটি যাবে, এই যে। আর এসে ও আমাকে হলদির সময়, মানে হলদির আগে নিয়ে আসবি, না নিয়ে এলে তোর হবে কিন্তু, কারণ আমি শাড়ি গয়না সব এনেছি পরার জন্য। ও যদি আমাকে না আনে তাহলে কি? আমি যদি না নিয়ে আসি সোনার ভাইকে বলবি যেতে, ঠিক আছে? তারপরে রেডি হয়ে আচ্ছা তাই চলো এখন আমরা বিয়ে বাড়ি বসে যাই। তোর ওইখানে বিয়ে হলে তুই চলে আসবি রেডি, ঠিক আছে? এই দেখো সেই গরম, মানে সকাল কটা বাজে তখন, বেশি সময়ও হয়নি, ও ডিউটি যাচ্ছে ঠিক সেই সময়। মাথার ওপর সূর্যটা মনে হচ্ছে আছে, আর বুঝতেই পারছো কী যে হবে। তার মধ্যেও আমি কিচ্ছু মেকআপ করিনি, জাস্ট লাইনার টানা আমার অভ্যেস হয়ে গেছে, এখন যেখানেই যাই তো লাইনারটুকুই টেনেছি। আর এরপরে চলে এলাম বিয়ে বাড়ি। এসে এই যে বোনটা, তোমরা একে দেখেছো আমার শর্টসে, তো এটা হচ্ছে সুমনার দিদির মেয়ে, মানে ভাগ্নি। ও যে এত কিউট আর ও এত ভালো যে ওকে যদি আমি একটা প্রশংসা করি ও আমার 2টো প্রশংসা করে রেখে দেবে। মানে তোমরা জাস্ট ওর কথাগুলো শোনো। দেখো তো তুমি কত সুন্দর, দেখো তো, দেখো তোমাকে সাজতে হবেই না তো? হ্যাঁ কি বললে আমাকে? হ্যাঁ কি তুমি তো বেশি? হ্যাঁ না কথা বলছিল দেখো বললাম না, মানে আমি এখন কি বলবো, আমি যখন থেকে গেছি ও যে কে পেয়েছে আমাকে শুধু টেনে টেনে চুমুই খেয়ে যাচ্ছে। ওর নামটা তোমাদের জানিয়ে রাখি, ওর নাম হচ্ছে অর্ণা।
তো ও ভীষণ কিউট একটা মেয়ে, তোমরা নিজেরাই দেখলে যে ও কতটা ভালোভাবে মিশতে পারে সবার সঙ্গে। আর তোমরা জানোই আমি বাচ্চা অনেক পছন্দ করি। আর যেমনটা হয় বিয়ে বাড়িতে এলে যে সবাই সাজে, অনেক অনেক লোক থাকে, আর অনেক ছোটো বোনেরা তাদের সাজতে ইচ্ছে করে বাট তারা সাজতে পারে না, ঠিকমতো শাড়ি পরতে পারে না। আর আমি জানি না কোথা থেকে শাড়ি পরাটা শিখে গেলাম। সত্যি বলতে আমার নিজেরও মাঝে মাঝে বিশ্বাস হয় না যে আমি এত ভালো শাড়ি পরানো কখন শিখলাম। এটা প্রশংসা করছি না, আমি নিজে দেখেছি তারপরেই বলছি। তো এখানে বিয়ে বাড়িতে এসেও এই দায়িত্ব আমার উপর পড়ে, মানে কিছু বোন আমার কাছে আবদার করে যে দিদি আমাকে শাড়ি পরিয়ে দাও। তো যেহেতু বসেই ছিলাম তাই আমি এই কাজগুলো করি। তো এরপরে আমি নিচে যাই, বউয়ের সঙ্গে দেখা করি, মানে যার বিয়ে। বাট এর মধ্যে আর কোনো ক্লিপসই আমার না হয়নি। আমি সোজা সেখান থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম প্রীতির বাড়ির উদ্দেশ্যে, মানে প্রীতির কাছে। আর আমাকে প্রীতির কাছে নিয়ে যাচ্ছিল সেদিন কনের ভাই বাইকে করে। আর কি বলবো তোমাদেরকে, বাঁকুড়াতে যে এত গরম, তখন কটা বাজে, সকাল 10টা কি 10:30, মেবি 11টা। বাট এতটা গরম আমার যে কী অস্বস্তি হচ্ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ভাই আমাকে ড্রপ করে দিয়ে গেল প্রীতির সেন্টারে। হ্যাঁ, যাওয়ার কথা ছিল প্রীতির বাড়ি, বাট প্রীতিকে ফোন করলাম, ও বললো সেন্টারে চলে আয়, যেহেতু ওর বাড়ি যাওয়ার আগেই পড়ে সেন্টারটা। তো আমি ভাবলাম ঠিক আছে একবার যাই, ঘুরেও আসা হবে, তাই ওর সেন্টারে চলে এলাম। আর আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে তোমাদেরকে আগেই বললাম আমরা এখনও গিফটই কিনিনি, তাই ও বললো যে চলে আয় এখানে, যাওয়ার পথে গিফট কিনে একেবারে আমরা বাড়ি যাব। তো আমরা এই রৌদ্রের মধ্যে বেরিয়ে পড়লাম এবার গিফট কিনতে যাওয়ার জন্য। তোমাদের যে কি বলবো, কি যে গরম ছিল আর কত যে অস্বস্তি লাগছিল আমার। তো যাই হোক, সেভাবেই আমরা চলে এলাম এবার দোকানে। আমরা এখান থেকে গিফট কিনবো, আর ডিসাইড করতে পারছিলাম না কী কিনবো। তারপরে ফাইনালি আমরা এটা পছন্দ করলাম, আর আমি আবার হাতে পরে ট্রাই করছি। আর আমার কেমন হাসি পাচ্ছে ভিডিওটা দেখে, দেখো আমার যে এত সরু সরু হাত, আমার নিজেরই কেমন লাগে, কিছু পরলেই মানায় না। তো যাই হোক, আমার আবার এটা ভালো লাগছে। এখন এতে এসছে গিফট, ও ডিউটি থেকে চলে এসছে। ও বলেছিল 11টায় বেরোবে, বেরিয়েছে 12টা বেরিয়ে গেছে। এখন এসে গিফট নিয়ে যাবো কিনা তাও জানি না, গায়ে হলুদ অধিকার হচ্ছে, আমাকে রেগে গেল ওর ভাই। কি যে হচ্ছে বুঝতে পারছি না, কি যে হচ্ছে না, জানি না। হ্যাঁ, আমরা যেহেতু খুব অল্প সময়ের মধ্যে ডিসাইড করেছি কী দেবো, তাই এটা কিনলাম। তোমরা জানিও যে কেমন লাগছে। আমাদের আর মাথায় কিছু আসছিল না যে কী দেবো। তো এরপরে আমরা বেরিয়ে পড়ি প্রীতির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর তোমাদের যেটা বললাম যে আমার এত খারাপ লাগছিল এই রৌদ্রের মধ্যে, প্রচণ্ডই খারাপ লাগছিল। তো সরাসরি প্রীতির বাড়ি এসে আমি আগে স্নান করি, আর তারপরে আমরা খাবার খাই। আর এরপর যে কি হয়েছিল আমাদের আমরা নিজেরাই জানি না। তো এরপরে দেখা হচ্ছে একেবারে তোমাদের সঙ্গে সন্ধেবেলা। হ্যাঁ, আমরা গায়ে হলুদে যাইনি, মানে আমাদের এত খারাপ লাগছিল আমরা এসে ঘুমিয়ে পড়েছিলাম। তো আমার শাড়ি পরা পাতল ডান, আমি এত করে নিয়েছি শাড়ি। কেমন লাগছে শাড়ি পরাটা কমেন্ট করে জানিও। আর এবার আমি প্রীতিকে শাড়ি পরাবো, আর এরপর প্রীতির কাকুর ছেলে আমার সঙ্গে কি গল্প করছে চলো শোনো। দিদি এই যাচ্ছে না কি গো? রেডি হচ্ছি রে। কেমন লাগছে ভাই? আবি কেমন লাগছে বলতো? হ্যাঁ, ভালোই লাগছে। শাড়ি পরা কেমন হয়েছে বল? বুঝিস কিছু এগুলো? না, তুই দুবেলা টিউশন করিস? হ্যাঁ, দুবেলা টিউশন করিস? না পাইবে না, ওই আজকে এমনি করলো ছোট্ট আজকে। কালকে তো বর্ধমান চলে যাবে। হ্যাঁ, কালকে বর্ধমান তো, কে? বর্ধমান যাবে। কালকে আমি? হ্যাঁ, কালকে আমি থাকবো, ঘুরবো কালকে। বর্ধমানের লেংচা না কি বিখ্যাত, ওটা খেয়েছো? কি? বর্ধমান ল্যাংচা? লেংচা না কি? বর্ধমানের ল্যাংচা শক্তিগড়ের ল্যাংচা। যার কি ওখানে বর্ধমানে কি বিখ্যাত বলে? মিহিদানা নাকি? না, বর্ধমানে মিহিদানা বলবো। হ্যাঁ, খেয়েছো? হ্যাঁ, কেমন খাবি তুই? না, সেটা খেয়েছো না? আমার শাড়ি পরা হয়ে গেছে, এবার একে পরাচ্ছি। সেদিকে এখানে আয়। কি বলতো, একটা মজার বিষয় হচ্ছে যে আমি দেখেছি আমার যাদের সঙ্গে ভালো রিলেশন হয় তাদের প্রত্যেকেরই একটা করে ভাই আছে। মানে আমার নিজের আছে, এই যে প্রীতির বাড়ি গিয়েছিলাম ওর নিজের ভাই আছে, আবার কাকুর ছেলে আছে যার বিয়ে, তারও একটা ভাই আছে, এবং আমার এখানে এসে মানার সঙ্গে পরিচয়, ওরও একটা ভাই আছে। আর এর অনেক বেনিফিট আছে জানো তো, আমরা যেহেতু ভাইদের সঙ্গে বড় হয়েছি ছোটো থেকে, তাই আমাদের অন্য কারো ভাইয়ের সঙ্গে মিশতে অতটা সময় লাগে না, আমার তো লাগে না। দেখো না, এখানে এসে প্রীতির কাকুর ছেলের সঙ্গে আমার অলরেডি ভাব হয়ে গেছে। মানে এর নেক্সট ডে যখন আমি ছিলাম, প্রীতি তো সেন্টারে গিয়েছিল, তখন ওর কাকুর ছোট ছেলে এসে আমাকে জিজ্ঞেস করছিল বারবার, দিদি খেয়েছো, কি করছো, আমরা গল্প করছিলাম। যেহেতু আমরা ভাইদের সঙ্গে বড় হয়েছি তাই আমাদের কাছে এগুলো নর্মাল ব্যাপার, কারণ আমরা জানি যে তাদের বিহেভিয়ার কেমন হয় বা তারা কি চায়।
আর অনেকে এগুলোকে নেগেটিভভাবে নেয়, তো যারা নেয় আমি জানি না তাদের মানসিকতা কোথায় গিয়ে, তাদের হয়তো কোনোভাবে কাউন্সিলিংয়ের দরকার। তো যাই হোক, এরপরে দেখো আমরা দুজনে শাড়ি পরে নিয়েছি, এবার আমি নিজে মেকআপ করে নিয়েছি, এবার প্রীতিকে আমি একটুখানি টাচ আপ দিচ্ছি, ও লাইনারটা পরবে আমার কাছ থেকে। আর এরই মধ্যে কাকিমা আমাদের জন্য নিয়ে এসছে দেখো জুস। আমরা সাজতে লেগেছি কটা থেকে 5টা থেকে, আমার বাজে 7টা। আমার শাড়ি মেকআপ হয়ে গেছে, ওর শাড়ি মেকআপ হচ্ছে, শাড়িটা এখন করে দিলে হয়ে যাবে। এরপরে চুল বাকি আছে এখন। আর এর মধ্যে কাকিমা আমাদেরকে দেখি রে মাজা দিয়ে গেল। তো এই যে হচ্ছে আমাদের ফাইনাল লুক। কেমন লাগছে জানিও কমেন্টে। কেমন লাগছে ভাই? আগে কেমন লাগছে বল, এতক্ষণ ধরে সাজলাম। ফাইনালি আমাদের সাজ কমপ্লিট। আর এই প্রথমবার আমি এত সিম্পল মানে এভাবে চুল বেঁধেছি, সবটা পরিপাটি করে করেছি, বিকজ এখানে এত গরম, তার কিছু বলার নেই, আমার হাড়গুলো বেশি দেখা যায়। চলো আমরা এখন রেডি হয়ে গেছি, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা এখন বেরিয়ে পড়বো। তো এই যে আমরা বাইক চালিয়ে মানে স্কুটি চালিয়ে প্রীতি নিয়ে আমাদেরকে চলে যাচ্ছে বিয়ে বাড়ি। চলো এখন আমরা যাই। প্রায় এখন কটা বাজে দেখাই তোমাদেরকে, এখন বাজে 8:05। আমরা এখন যাচ্ছি বিয়ে বাড়ি, জানি না কখন ফিরবো। তো এরপরে আমরা চলে আসি বউয়ের কাছে। আর প্রথম দেখি ওকে এই লুকে অসাধারণ লাগছিল, অপূর্ব লাগছিল, কি বলবো, মানে এটা বলে বোঝানোর মতো নয়। হঠাৎ আমাদের পরিচয় ট্রেনিংয়ে গিয়ে এবং সেখান থেকে একটা বন্ধুত্বের সম্পর্ক, এবং সেখান থেকে ওর বিয়েতে যেতে পারা, এটাই তো একটা আলাদা ব্যাপার। আর তোমাদের সঙ্গে একটা শর্টস আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব, ট্রেনিং পিরিয়ডের শেষ ভিডিও ছিল একটা, তার সঙ্গে এটা অ্যাটাচ করে করব, তোমরা দেখবে তখন। তো যাই হোক, এখানে আমরা যেটা করছিলাম মানে বউয়ের সব সাজ কমপ্লিট, বাট ওর নেলস পরা হয়নি। আমরা যেহেতু আবার রিটার্ন করব, তাই আমরা আগে বউয়ের সঙ্গে দেখা করি, ওর সঙ্গে যেটুকুনি টাইম স্পেন্ড করার করেছি করে এবার ওকে গিফটটা দেবো। জানি না ওর ভালো লেগেছে কি না। এটা ঠিক আছে, হবে তো? এরপরে আমরা বউয়ের কাছ থেকে চলে আসি, আর প্রীতি এখানে শুরু করেছে ফুচকা খেতে। আমি আর খেলাম না একটা খাওয়ার পর। আর এই যে হচ্ছে সোনালিদি, এগুলো সব আমাদের ট্রেনিং পিরিয়ডের মানুষ। হ্যাঁ, আমরা একসঙ্গে ট্রেনিং করেছি। আর আজকে সোনালিদির সঙ্গে, প্রীতির সঙ্গে, সুমনার সঙ্গে, সবার সঙ্গে আমাদের দেখা হচ্ছে 2.5 বছর পর, মানে চাকরি পাওয়ার পরে এই দেখা হচ্ছে আমাদের। আমরা বাইরে অনেকটা টাইম থাকার পর খাওয়া দাওয়া করতে চলে এসেছি, যেহেতু আমাদের আবার রিটার্ন করতে হবে। তোমাদেরকে বারবার বলছি যে আমরা বিয়ে বাড়িতে থাকবো না। আর বিয়ে বাড়ি থেকে প্রীতির বাড়ি প্রায় অনেকটাই ডিস্টেন্স, আমাদের স্কুটি করে যেতেও প্রায় 15 মিনিট মতো সময় লাগছে। আর যেহেতু আমরা দুটো মেয়ে, শুধু রাত্রেবেলা যাবো, আমরা 8টার সময় বিয়ে বাড়িতেই এসেছি, তো ওইটার জন্য একটু তাড়াহুড়ো। যার বিয়ে, সে তো আমার রুমমেট ছিল না, আমার রুমের একদম পাশাপাশি রুম ছিল, তো আমরা যাতায়াত করতে পারতাম। তো এখন যে কথাটা বলবো, তার রুমমেটরা হয়তো বেশি রিলেট করতে পারবে যে ওদের আমরা কত ঝগড়া দেখেছি। ওই ফোন করবে, সোমদা ফোনের উপর ফোন করে যাবে, ও ব্লক লিস্ট করে রাখবে, ফোন রিসিভ করবে না, কথা বলবে না। তো এইগুলো দেখার পর আজকে ওদের বিয়েতে খেতে এসেছি ফাইনালি, এটা আলাদাই একটা ব্যাপার। কি বলো তো, যত বড় হচ্ছি এবং দেখছি অনেক কিছুই, তারপরে এটা রিয়েলাইজ হচ্ছে যে একটা সম্পর্ক টিকে যাওয়ার পেছনে অনেক কিছু ম্যাটার করে। তার মধ্যে আমার চোখে যেটা পড়ে বা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, তুমি যার সঙ্গে থাকবে, তোমার পার্টনার, আমি ছেলে পার্টনারের কথা বলছি, সে যদি তোমার থেকে সিনিয়র হয়, তোমার থেকে এজ গ্যাপটা যদি 5-7 বছর বা তারও বেশি হয়, আমার তো মনে হয় সেই সম্পর্কগুলোই ফাইনালি টিকে যায়। হ্যাঁ, আমার এটাই এখন মনে হয়, কেন জানি না। কারণ আমার মনে হয় যে আমার থেকে যদি সিনিয়র হয় তাহলে আমি তাকে রেসপেক্ট করতে পারবো। আর একটা সম্পর্কে রেসপেক্ট যতদিন থাকবে, সম্পর্কটা ততদিনই ভালো থাকবে। উইদাউট রেসপেক্ট কোনো দিনও কোনো সম্পর্ক টেকে না আমার মনে হয়। আর যখন তোমার থেকে সিনিয়র কোনো মানুষ তোমার পার্টনার হবে, তুমি না চাইতেও তাকে সম্মান করবেই, এবং তার কথাগুলো তোমাকে শুনতেও তোমার মন চাইবে যে না, ও আমার থেকে সিনিয়র, ও যা বলছে আমার ভালোর জন্যই বলছে, এমনটা মনে হয়, ফিল হবে। বাট যদি সেম এজ হয়ে যায়, লাইফ সম্পর্কে কোনো ধারণাই না থাকে, বাস্তব সম্পর্কে জ্ঞান আর বাস্তব সম্পর্কে ধারণা না থাকলে কোনো সম্পর্ক ফিউচার পর্যন্ত টেকে না আমার মনে হয়। তো চলো, আমরা যেটার জন্য ওয়েট করছিলাম যে বর আসলে বরকে দেখে বরের সঙ্গে কথা বলে আমরা বেরিয়ে যাব। তো ফাইনালি চলে এসেছে আমাদের সোমদা।
আমি আর অর্ণা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি, তাই তো? তাই তো, একই কালার তো? কাকে বেশি ভালো লাগছে? আমাকে? তোমাকে পাগল? এ নাও ফুল। চলো, তো আমরা এখন বেরিয়ে যাবো। আর ও আমাদের পিছু লেগেছে। ওই দেখো অর্ণা কি বলে দেখি, শুনি দেখো কি বলছে। এই অর্ণা কি বলছো তুমি? কোথায় যাবে বলছো? হ্যাঁ, আমাদের ঘর যাবে? ওই জন্য জুতো পরছো? দেখো ও জুতো পরে রেডি, ও আমাদের সামনে যাবে এখন। এই দেখো, টাটা পাগল, আমরা এবার বাড়ি যাই। হ্যাঁ, ওলে বাবালে টাটা। হ্যাঁ, ওটা পড়ে গেছে পাগল, ওটা পড়ে গেছে। ওলে বাবালে টাটা। দেখো দেখো দেখো, চলো বাই 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 বাই। তো আমরা ফাইনালি এবার বেরিয়ে যাচ্ছি। বর চলে এসছে, ওর বিয়ের রগ্ন অনেক রাত্রে, 11:30 প্রায়। তো যার জন্য আমরা বরের সঙ্গে দেখা করে চলে এলাম। বরকে তো দেখানোই হলো না রে ভাই। হ্যাঁ চলো, আর দেখাতে হবে না বলছে, দেখিয়ে দেবো। তো চলো চল, এবার বর শাড়ি পরে পারবে। তো এরপর আমরা বেরিয়ে যাবো। আর এটা হচ্ছে কনের দিদি, মানে বড় দিদি। আর ওই যে মেয়েটাকে দেখলে, ওই মেয়েটার মা হচ্ছে এইটা। চলো আসি, চলো আসবো। দিদি আসবি? হ্যাঁ এলাম, টাটা। চল, আর দেখবি যদি করতে পারিস। আরে ঠিক আছে। হ্যাঁ চলো, আমরা এবার পালালাম। এ ভাই টাটা। বেরিয়ে পড়লাম আমরা আমাদের বিয়ের বাড়ির ডান। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। বিয়ে বাড়ির শেষ। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক লং হয়ে গেছে গো ব্লগটা। টাটা।